যে উর্মি আসলে কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমরা সাধারণ জনগণের সাথে যে কথা বলে দেখেছি, তারা আজকে যে বাজারটিতে এসেছি, অনেকে বলছেন যে আমরা এই সকালে দোকানপাট একটু তারা খুলেছিল, প্রচণ্ড গরমের কারণে কিন্তু তারা দোকানপাট বন্ধ রেখে আপনি দেখতেই পাচ্ছেন জনশূন্য হয়ে পড়েছে। যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু মাঠে কাজ করতে পারছেন না। তারা গতকালকে ছিল আমাদের রংপুরে কিন্তু 34.3 ডিগ্রি সেলসিয়াস, আজকে যদিও সর্বনিম্নটা রয়েছে এখানে 23 ডিগ্রি, এখনও ওরা বলছেন যে 3টার পরেই কিন্তু হয়তো 36 ডিগ্রি তাপমাত্রা এখানে রেকর্ড হতে পারে, এমনটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যে রংপুরের 8টি জেলা রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা কিন্তু হু হু করে বাড়ছে। আপনি দেখছেন রোদের ঝিলিক, রোদে কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। যারা অটো চালক, ভ্যান চালক থেকে শুরু করে যারা বিভিন্ন যানবাহন চালায় তারা বলছেন যে আমরা খুব কষ্ট করে গাড়ি চালাচ্ছি, কিন্তু যাত্রীর অভাব, এই গরমে কিন্তু মানুষ বের হচ্ছে না। আজকে আমরা এই রংপুরের পীরগঞ্জ উপজেলার কিন্তু রসুলপুর বাজারে একটা ছোট্ট একটি গ্রামে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর কিন্তু চৌপতিতে ভিড় থাকে। তারা বলছেন যে সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু যারা কাজ করেন না তারা এখানে এসে সময় কাটান, কিন্তু তারা আজকে বাড়ি থেকে বের হচ্ছেন না। তারা বিভিন্নভাবে তারা এই গরম নিবারণের জন্য তারা কিন্তু গাছের ছায়ায় তারা এখানে বসে কিন্তু তারা একটু ঠান্ডা বাতাসের জন্য অপেক্ষা করছেন। আজকে আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে যেভাবেই কিন্তু গরম শুরু হয়েছে এভাবেই যদি গরম চলতেই থাকে, যেমন ইরিবোরো চাষ আপনারা জানেন, এখানে কিন্তু জমি ফেটে যাচ্ছে, এখানে বিদ্যুৎও সমস্যা করতেছে গরমের কারণে। এখানে এভাবে যদি গরম থাকে এবার ভুট্টা যেমন নষ্ট হবে, এখানে নষ্ট হবে এমনটি বলছেন কৃষকরা। তবে গরমের কিন্তু যদি মহান আল্লাহর পক্ষ থেকে যদি বৃষ্টি না হয় তা গরম কমার কিন্তু কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে যেহেতু নেই, আবহাওয়া অফিস বলছেন, সেক্ষেত্রে কিন্তু সচেতন হওয়া দরকার এমনটি বলছেন সাধারণ মানুষকে। তারা যেন একটু সচেতন হয়ে চলাচল করে। বা এই গরমে অনেকেই কিন্তু আমরা মেডিকেল কলেজে খোঁজ নিয়ে দেখেছি গরমে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু রোগেও আক্রান্ত হচ্ছে এই সাধারণ মানুষ। আমরা দেখেছি যে সর্দি জ্বরেও আক্রান্ত হচ্ছে এই আবহাওয়া পরিবর্তনের কারণে, এমনটি কিন্তু এখানকার ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। আজকে যদিও তাপমাত্রা এখন পর্যন্ত সর্বনিম্ন তারা বলেছেন, কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বিকাল 3টার পরেই কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানান। আর বিকাল 3টার পরে আমরা কিন্তু জানতে পারবো যে রংপুর বিভাগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড হয়েছে। তবে যেভাবে রোদের কিন্তু তীব্রতা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আরও গরম কমবে বলে আমাদের মনে হয় না। যেভাবে গরম বাড়ছে সেক্ষেত্রে কিন্তু যেভাবে ফাঁকা দেখছেন এই অঞ্চলটি এভাবেই ফাঁকা থাকবে বলে এমনটি এলাকার এই লোকজন জানিয়েছেন। এই গরম থেকে নিবারণে সাধারণ মানুষ কিন্তু ঠান্ডা পানির জন্য খুঁজছেন। উর্মি।